বন্ধুরা, আজকের গল্পটা এমন এক নরখাদক গ্রামকে নিয়ে যেখানে বাইরে থেকে আসা মেয়েদেরকে কিডন্যাপ করে তাদেরকে প্রেগনেন্ট করা হয়। আর এটা করা হয় যাতে তাদের শরীর থেকে দুধ উৎপাদন করা যায়। কিন্তু এই গ্রামের মানুষ কেন এত জঘন্য কাজ করে সেটা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন ঘুরে আসা যাক এক জঘন্য ভয়ঙ্কর নরখাদকের গল্প থেকে। সিনেমার শুরুতেই আমরা একটা কাপলকে দেখতে পাই। মেয়েটির নাম নোরা আর তার হাজবেন্ডের নাম ছিল অ্যারি। তারা দুজনে নিজেদের ভ্যাকেশন এনজয় করার জন্য কোথাও একটা যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝপথে নোরার হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তাই সে অ্যালিকে গাড়ি থামাতে বলে। অ্যালি রাস্তার পাশে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে রেস্টুরেন্টটা বন্ধ ছিল। শুধু তাই না, এই পুরো এলাকাটা একদম জনমানবহীন আর ভুতুড়ে ছিল। এদিকে নোরার খুব তাড়াহুড়া ছিল, তাই সে রেস্টুরেন্টের পিছনের দিকে গিয়ে একটা আড়াল খোঁজার চেষ্টা করে। আর সেখানেই সে একটা মানি ব্যাগ আর মোবাইল পড়ে থাকতে দেখে, কিন্তু নোরা সেগুলোকে একেবারে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেয়। তবে ভয়ের ব্যাপার হলো তার থেকে ঠিক অল্প একটু দূরেই মানুষের একটা কঙ্কাল পড়েছিল, অর্থাৎ এই গ্রামটা মোটেও সুবিধার ছিল না। এরপর নোরা আর এলি সেখান থেকে গাড়িতে করে রওনা হয়ে যায়। এভাবে কিছু দূর যাওয়ার পর তারা রাস্তায় একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। দেখা যায় যার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। সে এলির কাছে সাহায্য চায়, আর এলিও দয়া করে তাকে সাহায্য করার জন্য গাড়ি থেকে নামে। কিন্তু নোরা যখন ওই বুড়ির সঙ্গে কথা বলতে যায়, ঠিক তখনই সে নোরার সাথে খুব বাজে আচরণ করে। আর এতে করে নোরার প্রচন্ড রাগ হয় এবং সে এলিকে বলে যে এখান থেকে এখনই চলে যেতে হবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এভাবে খানিকক্ষণ পর তাদের বেশ খুব একটা খিদে পেয়ে যায়, আর তাই তারা একটা রেস্টুরেন্টে ঢোকে। এলি ওয়েটারকে ডেকে দুইটা বার্গার অর্ডার করে। এর কিছুক্ষণ পর ওয়েটার বার্গার নিয়ে আসে ঠিকই, কিন্তু সেই বার্গারের টেস্ট ছিল খুবই অদ্ভুত আর জঘন্য। তাই এলি নোরাকে বলে যে আমাদের এখান থেকে জলদি বেরিয়ে যাওয়া দরকার। ঠিক তখনই রেস্টুরেন্টের ভেতরে থাকা একটা ছেলে নোরাকে থামিয়ে চুপি চুপি বলে, এই গ্রামটা অনেক বিপজ্জনক, তোমরা যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাও। কিন্তু অ্যালি সেই ছেলেটির কথা একদমই বিশ্বাস করে না এবং নোরাকে নিয়ে সেখান থেকে সে চলে যায়। এভাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় নোরা এলিকে বলে যে আমার মন বলছে এখানে বড় কোনো ঝামেলা আছে, আমাদের এখনই ফিরে যাওয়া উচিত। কিন্তু অ্যালি তাকে অভয় দিয়ে বলে যে আরে আমি তো আছি, তোমার ভয়ের কিছুই নেই। এরপর তার একটা গ্যাস স্টেশনে গাড়ি থামে তেল নেয়ার জন্য। অ্যালি ভেতরে গিয়ে মালিকের কাছে জানতে চায় যে রাতে থাকার মতো আশেপাশে কোনো জায়গা আছে কিনা, কিন্তু মালিক সরাসরি না করে দিলেও বলে যে এখান থেকে অল্প দূরে একটা কেবিন আছে, আর চাইলে তোমরা সেখানে রুম পেয়ে যাবে। এরপর নোরা আর এলি সেই কেবিনের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছেও যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আর সেগুলো দেখে তাদের মনে হয় যে এখানে নিশ্চয়ই আরো গেস্ট আছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে আশেপাশে কোনো মানুষকে দেখা যাচ্ছিল না। আর তারা কেবিনের ভিতরে ঢুকে দেখে যে সেটিও একেবারে জনশূন্য আর প্রচন্ড নোংরা ছিল। আর ঠিক তখনই সেখানে কেবিনের মালিক এসে হাজির হয়, আর যার চেহারা ছিল খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর। সে তাদেরকে বলে যে আমি একাই জায়গাটা দেখাশোনা করি, তাই ঠিক মতো পরিষ্কার করতে পারি না। এরপর সে তাদেরকে একটা রুম দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা যখন রুমের ভেতরে ঢোকে তখন তাদের কলিজা শুকিয়ে যায়, কারণ তাদের পাশের বেডটা ছিল একেবারে রক্তে মাখামাখি। এর মানে এটা পরিষ্কার ছিল যে এখানে ভয়ানক কিছু একটা ঘটেছে। এরপর রাতে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তাদের বেডের নিচ থেকে একটা লোক বেরিয়ে আসে। লোকটার মুখে ছিল একটা অদ্ভুত আর বিভৎস ধরনের মাস্ক পরা। এরপর সিন চেঞ্জ হয়। আমরা নারাকে দেখতে পাই যে একটা লোহার খাঁচার ভিতরে বন্দী অবস্থায় ছিল, আর ঠিক তখনই সেখানে সেই মাস্ক পরা লোকটা এসে হাজির হয়। তারা তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে, কিন্তু লোকটা তাকে সাথে সাথে অজ্ঞান করে দেয় এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় যে নারাকে খুব বিশ্রীভাবে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে একটা মাস্ক পরা মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলাটি একটা ইনজেকশন রেডি করছিল, আর যেটার ভিতরে পুরুষের বীর্য ভরা ছিল। এরপর সেই মহিলাটি ইনজেকশনটা নারার শরীরের মধ্যে পুশ করে দেয়, যাতে নারা সরাসরি প্রেগনেন্ট হতে পারে। এরপর দুজন লোক এসে নারার বাঁধন খুলে দেয় এবং তাকে নিয়ে গিয়ে একটা গুদাম ঘরে বন্দি করে রাখে। অন্যদিকে আমরা এলিকে দেখতে পাই, সে নিজেও একটা খাঁচার মধ্যে বন্দি অবস্থায় ছিল, আর তার আশেপাশে আরো অনেক মানুষ ছিল যাদের একইভাবে খাঁচায় আটকে রাখা হয়েছে। এরপর হঠাৎ সেখানে কয়েকজন লোক হাতে হাতুড়ি নিয়ে চলে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই একজন মানুষের মাথায় সজোরে আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর সেই লাশটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় যাতে তাদের বডি পার্ট গুলো আলাদা করে কাস্টমারের কাছে চড়া দামে বিক্রি করা যায়। এরপর সেখানে এন্ট্রি হয় এই নরখাদক লিডারের, যে নিজের শরীরে কালো রঙের পলিথিন জড়িয়ে রাখত। সে একটা লোকের সাথে দেখা করে তাকে কিছু টাকা দেয়। আসলে ওই লোকটাই এদের কাছে বডি সাপ্লাই করত। এরপর সে লিডার যায় সেই কেবিন মালিকের কাছে, যার আসল কাজ ছিল মানুষকে ফুসলিয়ে এখানে নিয়ে আসা। এরপর তারা দুজন মিলে যখন কথা বলছিল
তখন জানা যায় যে এরা মানুষের মাংসের একটা বিশাল ব্যবসা করত। এরপর ক্যামেরা আমাদেরকে নিয়ে যায় সেই অন্ধকার ঘরে, যেখানে অনেক মহিলা আগে থেকেই খাঁচায় বন্দি অবস্থায় ছিল। আর এদের মধ্যে এমন অনেক মহিলা ছিল যারা অলরেডি প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চার জন্ম দিয়েছে। আর এই নরখাদকরা সেই মহিলাদের শরীর থেকে মেশিন দিয়ে দুধ বের করতে শুরু করে, যাতে সেই দুধ তারা কাস্টমারের কাছে সাপ্লাই করতে পারে। এভাবে সমস্ত মহিলাদের শরীর থেকে দুধ বের করে নেয়ার পর তারা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে সেই গ্যাস স্টেশনের মালিক অ্যান্ড্রু আসে। সে এক গ্লাস দুধ নিয়ে একটা মেয়েকে জোর করে পান করতে বলে। এতে মেয়েটি প্রচন্ড রেগে যায় এবং অ্যান্ড্রুকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করতে থাকে। আর এতে করে অ্যান্ড্রু মেজাজ হারিয়ে সাথে সাথে মেয়েটিকে সেখানেই মেরে ফেলে। এরপর যখন এই খুনের খবরটা লিডারের কানে পৌঁছায়, তখন সে দলবল নিয়ে সেখানে চলে আসে। আর সে দেখেই বুঝে যায় যে এই কাজ অ্যান্ড্রু ছাড়া আর কেউ করতে পারে না। এরপর লিডার তার উপরে প্রচন্ড রেগে যায় এবং নিজের লোকেদেরকে বলে যে অ্যান্ড্রুকে খুঁজে বের করার জন্য, কারণ অ্যান্ড্রু এমন একটা মেয়েকে মেরে ফেলেছে যে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করতে পারত। এরপর সিন কাট করে আমাদেরকে নারাকে দেখানো হয়, যেই অন্ধকার গুদামের মধ্যে বন্দি অবস্থায় ছিল। আর সেখানে সে একটা মেয়েকে দেখতে পায় যার শরীর অবস্থা খুবই শোচনীয় অবস্থায় ছিল। দেখা যায় নারা তার সঙ্গে কথা বলতে শুরু করে এবং সেখান থেকে জানতে পারে যে মেয়েটি এখানে অনেক বছর ধরে আটকা পড়ে আছে। আর নারা তাকে জিজ্ঞেস করে, তুমি যেহেতু এখানে অনেকদিন ধরে আছো, নিশ্চয়ই এখান থেকে পালানোর কোনো রাস্তা তোমার জানা আছে। আর তখনই মেয়েটি হতাশ হয়ে উত্তর দেয়, না নারা, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। মেয়েটির এমন কথা শুনে নারার একেবারে কলিজা শুকিয়ে যায়। এরপর সে সেখানে অন্য একটা মেয়েকে দেখতে পায়, যাকে মাত্র কিছুদিন আগে কিডন্যাপ করে আনা হয়েছে। দেখা যায় মেয়েটা ভয় আতঙ্কে থর থর করে কাঁপছিল। তাই নারা তাকে সাহস দেয় এবং কথা দেয় যে সে তাকে নিয়ে এখান থেকে অবশ্যই বেরিয়ে যাবে। এভাবে পরের সিনে আমরা দেখতে পাই নরখাদকরা অ্যান্ড্রুকে ধরে ফেলেছে। আর যখন তাকে জেরা করা হয় যে সে কেন ওই মেয়েটিকে মারলো, তখন সে বাচ্চাদের মতো কাঁদতে থাকে এবং বলে যে ওই মেয়েটা তাকে গালি দিচ্ছিল, আর তাই আমি রাগের মাথায় তাকে মেরে ফেলেছি। যার কারণে শাস্তি হিসাবে অ্যান্ড্রুকে বলা হয় যে এখন থেকে সে সমস্ত কয়েদিদের খাবার পৌঁছে দেবে। আর এরপর অ্যান্ড্রু ভয়ে ভয়ে সব কয়েদিদের খাবার দিতে শুরু করে। অন্যদিকে কিছু লোক সেই পুরনো মেয়েটির কাছে আসে, যার থেকে নারা পালানোর রাস্তা খুঁজছিল। সেই লোকগুলো মেয়েটিকে জোর করে টেনে হিঁচড়ে কোথাও একটা নিয়ে যায়। এটা দেখে নারা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই দরজায় কার যেন পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। নারা ভয়ে কুঁকড়ে যায়, কিন্তু দরজা দিয়ে যে ঢোকে সে আর অন্য কেউ ছিল না, সে ছিল অ্যালি। সে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে নারার কাছে পৌঁছে যায় এবং তাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর কোনো রাস্তাই তারা খুঁজে পাচ্ছিল না। শেষমেশ তারা একটা চার্চের ভেতরে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু সেখানে গিয়ে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারা জানতে পারে এই গ্রামের মানুষরা কোনো ঈশ্বরকে মানে না, বরং তারা পশু পাখিকে নিজেদের ভগবান বলে মানে। আর তারা মানুষের সাথে ঠিক সেই ব্যবহারটাই করে যা মানুষ পশুদের সাথে করে থাকে। হঠাৎ করে সেখানে একটা লোক চলে আসে এবং সে তাদেরকে দেখে ফেলে। লোকটার সাথে সাথে চার্চের ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। আর এতে করে সমস্ত নরখাদকরা তাদের পিছু নেয়। এরপর নারা আর এলি জান প্রাণ দিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ করে এলির পায়ে এক জায়গায় আটকে যায়। আর কোনো উপায় না দেখে এলি নারাকে চিৎকার করে বলে যে তুমি পালাও নারা, আমাকে ছেড়ে তুমি পালিয়ে যাও। আর নারা সেখান থেকে কোনো মতে পালাতে সক্ষম হলেও এলি পালাতে পারে না। দেখা যায় নরখাদকরা এলির কাছে চলে আসে এবং বিশাল একটা পাথর দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এরপরে নারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে খাঁচার ভিতর একটা লোক বন্দী ছিল। নারা তার কাছে পালানোর রাস্তা জানতে চাইলে সে বলে, পালানোর একটাই রাস্তা আছে, যদি তুমি এই নরখাদকদের বাসের চাবিটা জোগাড় করতে পারো। আর চাবিটা ওদের বাড়ির জানালার পাশেই রাখা থাকে। এরপর নারা জীবনের ঝুঁকি নিয়ে একজন ডেলিভারি ম্যানের উপর আতর্কিত হামলা চালায় এবং তার গাড়িটা ছিনতাই করে সেই জায়গায় যায় যেখানে ওই নতুন মেয়েটিকে আটকে রাখা হয়েছিল। এরপর নারা মেয়েটিকে উদ্ধার করে তার সাথে নিয়ে নেয়। এরপর সে অতি সাবধানে সেই বাড়ির জানালার কাছে পৌঁছায় এবং বাসের চাবিটা হাতিয়ে নেয়। এরপর দুই মেয়ে দৌড়ে গিয়ে বাসের ভেতরে ঢোকে। আর নারা যখন বাসটা স্টার্ট দেয় তখন ইঞ্জিনটা বিকট শব্দ করে গর্জে ওঠে। আর নারা খুশিতে আত্মহারা হয়ে মেয়েটিকে বলে যে দেখো আমরা পেরেছি, কিন্তু সেই মেয়েটার মুখে কোনো হাসির রেখা ছিল না। নারা তখন অবাক হয়ে যখনই পেছনে ফিরে তাকায় তখন তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে যে বাসের সিটগুলোতে আগে থেকেই একদল নরখাদক বসে আছে। এরপর ওই পিশাচগুলো দুই মেয়েকে নির্মমভাবে মেরে ফেলে এবং তাদের নিজেদের রাতের খাবার বা ডিনার বানিয়ে নেয়। আর এই বিভৎস দৃশ্যের সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই পুরো মুভিতে নারার সাহস দেখে মনে হচ্ছিল সে হয়তো নিজেকে আর ওই মেয়েটিকে বাঁচিয়ে ফিরতে পারবে, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সেটা আর হলো না। আসলে পশুদের প্রতি গ্রামবাসীর ভক্তি থাকা ভালো, কিন্তু মানুষকে পশুর মতন মনে করে তাদের সাথে তেমন ব্যবহার করা এবং তাদেরকে খেয়ে ফেলা চরম বিকৃত মস্তিষ্কের পরিচয় দেয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর আমাদের চ্যানেলটি একদম নতুন, তাই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।